আচ্ছা জাহ্নবী বৌদি, মাধবী ম্যামের তো এখনো মানে উনি তো এখনো বিয়ে হয়ে এই বাড়িতে আসেননি, তাতেও ওনাকে সাজালেন। দুষ্টু বাড়ির মেয়ে, সেও সাজালো। তুমি তো তার নিজের ছেলের বউ, তুমি কি করেছো? এ কি দেখলে রাজাদা, তোমার বউ কিরকম মুখ ঘুরিয়ে নিল? আচ্ছা তুমি বলো, আমি কি কোনো ভুল কথা বলেছি? লালন, তুমি কিন্তু সুযোগ পেলেই আমাদেরকে অপমান করছো। তোমার কোনো দরকার ছিল না আমাদেরকে এভাবে কথা শোনানোর, বুঝলে? আমরা ভালো মানুষ, তাই তোমার কথা শুনে নিচ্ছি। তার মানে এই না তোমার প্রত্যেকটা কথা শুনতে আমরা বাধ্য। তাহলে শুনছো কেন? অবশ্য আমি জানি তোমাদের চুপ করে শোনার কারণটা কি। জানো কি বলো তো? হ্যাঁ বলো শুনি, কি জানো তুমি? দেখো, না জানার মতো কিছু না। বাড়ি ভাড়া নিয়ে থাকতে হলে এখন তো খরচা পড়বে, তাই না? তোমাদের খরচাটা বাড়বে। আর আমি যতদূর রাজাদাকে চিনি, রাজাদা টাকা পয়সার ব্যাপারে ভীষণ হিসেবে, নতুন করে খরচা বাড়ানোর দিকে যাবে না। আর তাছাড়া রাজাদার তো একটা গাড়ির ইএমআইও দিতে হয়। তাই তুমি বৌদি চুপচাপ কথাগুলো শুনে নিচ্ছ। কথা শুনতে কি আছে? এখান দিয়ে ঢোকাবে, ওইখান দিয়ে বার করে দেবে, বাড়ি তো ছাড়তে হচ্ছে না। কিন্তু একটা কথা বারবার করে বলছি, তোমরা বুঝতে চাইছো না। এই বাড়িতে থাকতে হলে কিন্তু শর্ত মেনে থাকতে হবে। আমার শর্ত থেকে কিন্তু আমি সরি না, আমি এক কথার ছেলে। আর জাহ্নবী বৌদি তো পরিষ্কার যুদ্ধ ঘোষণা করেছে যে সে বাপের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না, মানে এখানে শ্বশুর বাড়ির কোনো কাজ করবে না সে। চলে যাচ্ছে না কেন? যাক না রাজাদা, সেক্ষেত্রে কিন্তু তোমাকেও শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আর আমার ধারণা তোমার শ্বশুরবাড়ির অবস্থা অতটাও সচ্ছল নয় যে মানে বিয়ের পর মেয়ে জামাইকে পুষবে। কারণ তুমি তো একটা টাকাও খরচা করবে না। রাজাদা, একটা কথা জানো, মানে যে নিজের খরচা, নিজের বউয়ের খরচা, নিজের পরিবারের খরচা করতে চায় না, করতে পারে না, তাদেরকে শুধু কিপটে বলে না, তারা ভীতু, কাপুরুষ। আজব তো লালন, তুমি তো আজকাল আমাকে দেখলেই অপমান করছো। তাতে তো তোর কোনো শিক্ষা হচ্ছে না রে রাজা। এই আজকের কথাই ধর না, এই আজকে প্রথম তোর মায়ের জন্মদিন উদযাপন হচ্ছে বাড়িতে। তুই একটা পয়সা কন্ট্রিবিউট করেছিস? সবাই তাদের মতো করে নিজেদের মতো করে কন্ট্রিবিউশন দিয়েছে। মেজদার থেকে আমরা কিছু আশা করি না, তবু মেজদা বাজার টাজারগুলো তো করে এনেছে, কিন্তু তুই দেখ কিচ্ছু করলি না। শোন রাজা, অনেক তো বয়স হলো, এবার একটু বোঝার চেষ্টা কর। এক ফ্যামিলিতে এক ছাদের তলায় বাস করতে গেলে সকলে একসাথে থাকতে হয়, লড়তে হয় একসাথে, জীবন যাপনটা একসাথে করতে হয়। কবে যে বুঝবি বাবা। আর ছোটু ছাড় না। আর তোর কি মনে হয় যে এইসব কথা রাজাকে বলে কোনো লাভ হবে? না, রাজা নিজের কর্তব্য নাও করতে পারে, কিন্তু তার মানে কি জাহ্নবীও তার কোনো কর্তব্য করবে না? যখন প্রয়োজন আসবে তখন নিজের কর্তব্য নিশ্চয়ই আমি পালন করব। লোক দেখানোতে আসলে বিশ্বাস করি না। স্টার জলসায় ও জিও হটস্টারে